বাংলাদেশ শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের আওয়াজ। মুক্তি ও দোয়ার আবেদন। বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা সম্প্রতি শিবিরের মাঠে জমায়েত হয়ে তাদের আওয়াজ তুলেছেন। তারা বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে 2017 সাল থেকে আজ পর্যন্ত তাদের মানুষকে নিরাপদ রাখা হয়েছে এবং মানবিক মর্যাদা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না। এই সময়ে রোহিঙ্গারা বাংলাদেশের নতুন সরকারের, বিশেষ করে তারিক রহমান প্রতি আবেদন করেছেন যে তাদের নেতা আবু আম্মার জুনুনি এবং রোহিঙ্গা আর্মির অন্যান্য নেতাদের মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যদিকে আরএসএ আর্মির ফৌজি কমান্ডার উস্তাদ মুহাম্মদ খালিদ তার সৈন্যদলের সঙ্গে এক সাধারণ ইফতার করেছেন, যাতে কেবল 1 লিটার পানি, 2 খেজুর এবং একটি কলা ছিল। যদিও আবু আনার জুনুনির উপস্থিতি ছিল না, তবুও উস্তাদ মুহাম্মদ খালিদ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন এবং সবার সামনে দোয়া করেছেন। বাংলাদেশের সরকার নয়া সরকার দিবানিকে মাস্টার তারিকুর রহমান দিবা আছে এবার কাইতো মধ্যে আল্লাহ পুরা বাংলাদেশের কোম গাছে শান্তি বাদিন দিলা তৌফিক দে আল্লাহ। আল্লাহ আর পুরা রোহিঙ্গা কোমলে যারা আবু আম্মার জুনুনি আর আমির আবু আম্মার জুনুনি হাফিজাহুল্লাহ এবং আবু আনার জুনুনির দ্রুত মুক্তির জন্য প্রার্থনা করেছেন। তারা কেবল তাদের সহকর্মীদের জন্য নয়, বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য শুভকামনা ও দোয়া প্রকাশ করেছেন এবং বলেছেন যে তাদের কৃতজ্ঞতা সব সময় স্মরণীয় থাকবে। শিবিরের রোহিঙ্গাদের এই সমাবেশ একটি শক্তিশালী বার্তা যে তারা তাদের নেতাদের মুক্তি ও মানবাধিকারের জন্য একত্রিত এবং তাদের আওয়াজ বিশ্ববাসীর সামনে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা RFR বাংলা নিউজ।